আমি কিন্তু আসলে এটা মেনশন করিনি যে বড় প্রজেক্ট মানেই সিনেমা। তো সবকিছু মিলে মনে হচ্ছে যে এটা একটা ধামাকাদার কোনো কিছু হতে যাচ্ছে। পোড়ামন 2 থেকে দহন ভালো, দহনের থেকে ব্ল্যাক মানি ভালো হয়েছে। তো এই জিনিসটার জন্য অপেক্ষা করছি। আমি কিন্তু আসলে এটা মেনশন করিনি যে বড় প্রজেক্ট মানেই সিনেমা, বড় প্রজেক্ট মানে এই, বড় প্রজেক্ট মানে সেই। বড় প্রজেক্ট এমন হতে পারে, সেটা হতে পারে ওয়েব সিরিজ, সেটা হতে পারে ওয়েব ফিল্ম, এবং আমার কাছে এই কাজটা বড় মনে হয়েছে বিকজ অফ এখানে রায়হান রাফি আছে এবং রায়হান রাফির সাথে একটা গল্প আছে, অনেকগুলো বড় বড় কাস্টিং আছে যাদের আসলে আমরা আপনারা আপনাদের ছোট দেখে আসছেন। তা আমার কথা তো নাই বললাম। তো সবকিছু মিলে মনে হচ্ছে যে এটা একটা ধামাকাদার কোনো কিছু হতে যাচ্ছে। এবং আমি আসলে খুবই খুঁতখুঁতে, কোনো কাজের ব্যাপারে খুবই খুঁতখুঁতে হয়ে গেছি ইদানিং। আমার কোনো কিছুই ভালো লাগে না। গল্প শুনি, একটা গল্প শুনি, না আমার ভালো লাগছে না, না আমার এইটা ভালো লাগছে না, সেটা ভালো লাগছে না। তো সবকিছু মিলে মনে হয়েছে এইটা ইটস এ পারফেক্ট প্রজেক্ট ফর মি, এবং এটা দিয়ে আসলে আমার কামব্যাক করলে ভালো হবে। এবং অনেকদিন পরে রায়হান রাফির সাথে কাজ করছি। রায়হান রাফি সে শুরুতে পোড়ামন 2 এ কাজ করে এসেছি, কাজ করে গেছি, তারপর দহনে কাজ করলাম, 2টা প্রজেক্টে কাজ করছি। অনেকে অনেক সাইড থেকে জিজ্ঞেস করছিল যে রাফির কাজ তুমি কেন করছো না। তো আসলে যেই কাজটা দিয়ে আসলে মানুষের মনে গেঁথে গেছিলাম, রায়হান রাফির পোড়ামন গেঁথে গেছিলাম, তো সেই জায়গাটা না আসলে নষ্ট করতে চাই না, যে না ও আচ্ছা ঠিক আছে যেন তেন কাজ করছে, পোড়ামন 2ই ভালো ছিল। তো এটা আসলে বলতে মানে এই জিনিসটা আসলে করতে চাই না। পোড়ামন 2 থেকে দহন ভালো, দহনের থেকে ব্ল্যাক মানি ভালো হয়েছে। তো এই জিনিসটার জন্য অপেক্ষা করছিলাম, তাই এতদিন অপেক্ষার পরে ব্ল্যাক মানিতে কাজ করছি। দ্যাটস